এই মন্ত্রটা কতটা শক্তিশালী সেটা এই ভিডিওটার শেষে বুঝে যাবে তোমরা। ঘরের কোণে বসে কম্পিউটার স্ক্রিনে জন্ম নেওয়ার স্বপ্নটা আজ 27শে সেপ্টেম্বর 2025 পূর্ণ হতে চলেছে। তোমরা সাক্ষী হতে চলেছো আজ 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটির, যেটি পাণ্ডব দ্বারা নির্মিত বলে বিশ্বাস করা হয়। আর পিছনের হিমালয়ান রেঞ্জ মনে হচ্ছে আইসক্রিমের বাটি, সত্যি অতুলনীয়। কিউআর কোডটাই মেশিনে এইভাবে দেখিয়ে জাস্ট রেজিস্টার হয়ে যাবে, দেন উই শুড গো। এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আমাদের যেতে হবে ট্যাক্সি ধরে গৌরীকুণ্ড। 50 টাকা করে পার পার্সন শেয়ার ট্যাক্সি লাগে। ঘুরিতে বাজে 6:10, উঠে গেছে সূর্য, তা এখনো রোদটা আসেনি। আর সাথে সাথে আমাদের গ্রুপ মেম্বারও কেউ আসেনি, শুধু আমরা দুজনই আছি। ভোলেনাথ আমাদের বেশি টানছে। ওকে, যাই হোক, এটা হচ্ছে গেটওয়ে অফ গৌরীকুণ্ড। এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ট্রেক 22 কিলোমিটার্স। গেটওয়ে অ্যাট গৌরীকুণ্ড থেকে ফাইনালি আমাদের 22 কিলোমিটার ট্রেক স্টার্ট করলাম আমরা। ঘড়িতে বাজে 6:21। ডান পাশে মন্দাকিনীকে নিয়ে আর বাঁ পাশে গু নিয়ে আমরা এগোচ্ছি। ব্রাদার, হার্ডলি 2-3 কিলোমিটার কি 4। সামনে কি দেখতে পেয়েছি দেখো। এই তো হচ্ছে অবস্থা। পায়ে জোর আছে, মনে শক্তি আছে, বয়স কম, হেঁটে যাবে কোথায় না এই বেচারাগুলোকে টার্গেট করছে। আর কি মারছে এগুলোকে। যদিও বলার কিছুই নেই, উত্তরাখণ্ড গভর্নমেন্ট দিয়ে রেখেছে পারমিশন, কে কি করবে। যাই হোক, মাঝ রাস্তায় আছি, বাকি 6 জন বহু দূর। লেটস গো টুয়ার্ডস রামবাড়া। আমরা ফার্স্ট স্টপেজ ওখানেই মারবো, একদম প্রপার স্টপেজ গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো ভালো করে। এখন এগুলো টুকটাক এই ব্রেকগুলো করতে লাগে। এখন আপাতত করলাম, ওআরএস গুলি নিলাম। ঘড়িতে বাজে হচ্ছে 7:42 করা যাক, লেটস গো। আর রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তার অবস্থা। কাদা, বিচির অবস্থা। ট্রেকিং শু ছাড়া আমি সাজেস্ট করবো এসো না, আর হেঁটে আসার চেষ্টা করো। এসব হচ্ছে কিন্তু এসব করে বাবার দর্শন হয় না বস। যার দর্শন করে নেবে তুমি, বাবাকে লিয়ে তো কষ্ট করনা হোগা। মনে এক অদ্ভুত উত্তেজনা ও ভক্তির অনুভূতি নিয়ে আমরা হাঁটা শুরু করলাম সেই লক্ষ্যের উদ্দেশ্যে, যেখানে সব ভয়, বেদনা, সুখ, দুঃখ ভুলে মানুষ শান্তির খোঁজে চলে যায়। সকালের ঠান্ডা হাওয়া, পাশে বয়ে চলা মন্দাকিনী নদীর শব্দ যেন প্রকৃতি নিজেই আমাদের পথ দেখাচ্ছে। চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছিল হর হর মহাদেবের ধ্বনি, আর সেই আওয়াজ যেন ক্লান্ত পায়ে নতুন শক্তি এনে দিচ্ছিল। অনেক বাধা, বারণ, জটিলতা উপেক্ষা করে আজ আমি এই রাস্তা দিয়ে হাঁটছি। মাঝে মাঝে নিজেরই বিশ্বাস হচ্ছে না। পথে দেখা হলো বহু তীর্থযাত্রীর সাথে, কেউ খালি পায়ে হেঁটে, কেউ পরিবারের সাথে, কেউ বা একা। আবার এক দাদা তো সাইকেল করেই পৌঁছে গেছে বাবার ধাম, শুধু ভক্তি আর বিশ্বাস নিয়ে। সবার লক্ষ্য একটাই, মহাদেবের দর্শন। দেখো দেখো দেখো, দাদা সাইকেলে করে এসছে, ধূপগুড়ি থেকে উত্তরাখণ্ড এসছে। আমরা বলছি তো, নিচে লেখা আছে ধূপগুড়ি, ধূপগুড়ি থেকে উত্তরাখণ্ড সাইকেল। পুরোটাই সাইকেলে যাবে? উঠতে দেয় সাইকেল? কতক্ষণ লাগলো এখানে আসতে ধূপগুড়ি থেকে? আচ্ছা, তুমি চারধাম করছো? আচ্ছা, বাড়ি থেকে বেরিয়েছো কবে? 1 আগস্ট না সেপ্টেম্বর? আচ্ছা, 1 সেপ্টেম্বর থেকে দাদা আজকে হচ্ছে 27 তারিখ। 27 দিন ধরে দাদা চারধামের জন্য বেরিয়েছে। এরা হচ্ছে ইন্সপিরেশন আমাদের। এইসব জিনিসগুলোই আমাকে আরো ইন্সপায়ার করে। ট্রেকিং, হাইকিং, ট্রাভেল, এক্সপ্লোর যাই বলো, এইসব কিছুর জন্য এরাই আমাদের ইন্সপায়ার করে। আরো অনেক আমরা উপরে গেলে জানতে পারবো, দেখতে পারবো। চলো, ঘুরে থাকো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ট্রেক এখন অনেকটা বাকি। सर कहाँ से आप? अच्छा, ये बंसी बजाते हुए ट्रेक करने का कोई
मांग है लेकिन हम नहीं किया। उत्साह करते हैं क्या? मतलब ये बंसी बजाते बजाते ट्रैक कर रहे हैं आप? छोटा से हमका ये शौक था बांसुरी बजाने का। अच्छा, कुछ ज्यादा मालूम नहीं तो नहीं है, फिर भी थोड़ा बहुत बहुत अच्छा बजा रहे हैं आप। बजा दो। এই জায়গাটার নাম হচ্ছে রামবাড়া। আমরা আছি 200 মিটার দূরে রামবাড়া থেকে। পাহাড়ি রাস্তায় 200 মিটার মানে অনেকটা টাইম লাগছে। ওরা এখনো অনেকটা পিছনে, আমরা অনেকটা টেনেছি। এবার হাজব্যান্ড ওয়াইফ আছে, না ওয়াইফ ছেড়ে হাজব্যান্ডকে যেতে পারবে, না হাজব্যান্ড ছেড়ে ওয়াইফকে যেতে পারবে। তো সেখানে কিছু বলার নেই। বাট আমার শুধু ভোলে বাবা আছে, বাবার নাম নেবো আর এগোবো। জয় ভোলেনাথ। হ্যালো, 10টা বাজতে চললো। কোথায়? আমরা এখন আছি ছোটি লিংচলিতে। আমি একটু চা খাচ্ছি আর দাদা খাচ্ছে ফ্রুটস। কে কে? কথা বলতে পারছি না, হার্টবিট। ছোটি ওই ও ভাই, আই ক্যান ফিল মাই হার্টবিট। মশলা ম্যাগি 100 টাকা, পরাঠা 80 টাকা পিস। প্রচুর স্টিপ হাইট আছে। ডাল চাওয়াল 220 টাকা। বুঝলে? রামবাড়ার পরে ছোটি আমি লিঞ্চিটা যে চা প্রচুর খাবো হাইট। সেটা 30 টাকা। এইভাবে গিয়ে এইভাবে উঠতে হবে, দিয়ে আবার উঠতে হবে, শুধু উঠেই যেতে হবে। ওইখানে যাবো, ওই যে সাদা মেঘে ঢাকা, ওইখানে যাবো। ওই রেঞ্জটাই ওই রেঞ্জটা বেসিক্যালি ইয়ের পিছনে পাবো, কেদারনাথ মন্দিরের পিছনে এই রেঞ্জটাই আছে। অসাধারণ একটা ওয়াটারফল। আর ভাই এদের যন্ত্রণায় তো আমি কাহিল হয়ে যাচ্ছি। কাহা সে আ যাতে হ্যায়। হোয়াট আ পিসফুল ভিউ ম্যান। কোথাও মেঘ নেই, কোথাও রোদ আছে, কোথাও রোদ নেই। আর এখানটা দেখো, এখানটা পুরোটা ধসেছে। এই যে এত গাছ উপরে, এইখানটা ধসে গেছে বলে গাছগুলো নেই। এখন ঘড়িতে বাজে 1:15। আমরা এখনো হাঁটছি। কেদারনাথ টেম্পল এখনো 3.5 কিলোমিটার দূরে। আমি যা হিসাব করে দেখলাম অ্যাপ্রক্স 2 ঘন্টা লাগবে মিনিমাম। 3টে তো বাজবেই পৌঁছতে, মিনিমাম 3টে। তো ব্যাপারটা সেটা নয়, পৌঁছে তো যাবই। ব্যাপারটা এটা যে আমরা স্পেশালি আমি, যেহেতু তোমরা আমাকে দেখছো এই ভিডিওতে, আমি লাস্ট 1 ইয়ার ধরে যে রিসার্চটা করেছি, হার্ডকোর রিসার্চ করেছি ট্রেকিংয়ের জন্য, তা ট্রেকিংয়ের ইনগ্রিডিয়েন্টস কী কী লাগে তা নিয়ে, নিজের হেলথকে পাহাড়ে ঠিকঠাক রাখার জন্য কি করতে হবে, কিভাবে ট্রেকিং করতে হবে, ট্রেকিংয়ে করার সময় খাওয়া দাওয়া কি করতে হবে, হার্ডকোর ট্রেনিং করেছি বস। আর তার জেরে আমরা এরকম একটা জায়গাতে আজ দাঁড়িয়ে আছি। আর আমার সামনে এই বিশালাকায় পাহাড়। এটা ভিডিওতে যতটা ছোট লাগছে, চোখের সামনে ততটাই বড়। এই যে ট্রেকিং শু, দাদার -15 জ্যাকেট, -10 না, -10 জ্যাকেট, বা এই ট্রেকিং প্যান্ট যেটা দাদা পরে আছে বা আমি পরে আছি, সেগুলো কোনোটাই ম্যাটার করবে না আনটিল তোমার মনে সেই জেদ, সেই জোশটা যদি না আসে। এক ভদ্রমহিলাকে দেখলাম খালি পায়ে শাড়ি পরে ট্রেক করতে। তাদের কাছে যদিও এটা ট্রেক নয়, তাদের কাছে এটা কি বলবো, যাত্রা, তীর্থযাত্রা। আমরা তো তাও নতুন প্রজন্ম ট্রেক, হাইকিং এসব নাম দিয়েছি। এটা বছরের পর বছর ধরে চলে আসা তীর্থযাত্রা। মনে যদি জেদ থাকে বস, নীল আর্মস্ট্রংও চাঁদের মাটিতে পা রেখে এসেছিল, আমরা তো শুধু কেদারনাথে পা রাখবো। আর আমার চারিদিকের এই মৌসুম
ओह मजा आ गया बॉस हैव टू कम once in a life এই নাম্বারটা দেখছো নাম্বারটা এই লাইট পোলে লাগানো আছে প্রত্যেকটা লাইট পোলে একটা করে নাম্বার লাগানো আছে তো এই নাম্বারের বিশেষত্ব হচ্ছে ধরো তুমি কোথাও হারিয়ে গেলে এবার তুমি তো নতুন হারিয়ে গেলে বা হ্যাঁ ওই হারিয়ে যাওয়া দলছুট হওয়া বা তুমি সোলো ট্রাভেল করতে এলেও ধরো জানো না তুমি এক্স্যাক্ট কোথায় আছো কি করে আইডেন্টিফাই করবে এই প্রত্যেকটা পোলে যে নাম্বারটা আছে এই নাম্বারটাই হবে আইডেন্টিফিকেশন মার্ক ফর ইওর লোকেশন এবার এখানে অনেক জায়গারই নাম আছে বিভিন্ন জায়গার নাম আছে কিন্তু সেই জায়গার নামগুলো দোকান ছাড়া তুমি দেখতে পারবে না এবার এই এরিয়াতে তুমি দোকানটা কোথায় পাবে বলো তো অ্যাড্রেস তো আমরা জানতে পারবো না তখন এই পোল নাম্বারগুলো আমাদের কাজে লাগবে এটা আমিও জানতাম না দাদা বললো মানে এতদিন ধরে রিসার্চ করে এই জিনিসটা মিস গেছে আমার যাই হোক নতুনত্ব কিছু জানলাম তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো এই খবর এই ইনফরমেশনটার জন্য একটা লাইক বানতা है সামনে যে আস্তাবলটা দেখছো এটা হচ্ছে লাস্ট আস্তাবল যেখানে ঘোড়া তোমাকে এনে নামিয়ে দেবে বা ঘোড়া বা খচ্চর যাই বলো এনে তোমাকে এনে এখানে নামিয়ে দেবে তারপর থেকে হয় তুমি এরকম পিট্টু করতে পারো পালকি করতে পারো না হলে হেঁটে আর যদি আমার মতো উদ্যম হতে চাও তাহলে পুরোটা হেঁটে মারবে এই যে ওয়েলকাম বোর্ডটা দেখছো এটা হচ্ছে নন্দী বেস ক্যাম্পের বোর্ড উত্তরাখণ্ড ট্যুরিজমের তরফ থেকে জিএনবিএম একটা ফেসিলিটি চালু আছে যেখানে তুমি নন্দী বেস ক্যাম্প ছাড়াও আরো বিভিন্ন রকম ক্যাম্প টেন্ট কলোনি তুমি বুক করতে পারো এই যে তার রেট এখানে আর যেতে হবে এখানে এই যে নন্দী বেস ক্যাম্প এই জায়গাটা পুরোটা টেন্টের এরিয়া আছে তাছাড়াও এরকম ঘরও পাবে সিজন ওয়াইজ প্রাইস ভ্যারি করে চারিদিকে এখন এরকম ভিউ আছে আজকে ক্লিয়ার স্কাই বলবো না সকালের দিকে ছিল ক্লিয়ার স্কাই বাট এখন মেঘলা হয়ে গেছে এটাতে একটা ফল আমাদের হয়েছে যে রোদটা আমরা পাচ্ছি না নাহলে এখন যদি ক্লিয়ার স্কাই হতো এই যে সূর্য আমাদের পুরো ফুল ফ্লেজে মারতো কিছুক্ষণ অন্তরে এরকম বাথরুমের ব্যবস্থা করে দিয়েছে ফ্রি ছেলে মেয়ে আলাদা আলাদা ব্যবস্থা প্লাস আরেকটা জিনিস দেখায় জলেরও ব্যবস্থা আছে যেটাও ফ্রি এগুলো সবই জিএনবিএম এর ক্যাম্প সাইট শুধু নামগুলো আলাদা আলাদা মানে ধরো কোথাও ভৈরবনাথ বেস ক্যাম্প কলোনি কোথাও নন্দী বেস ক্যাম্প কলোনি মানে আমাদের মহাদেবের নামের বিভিন্ন নাম নিয়ে একটা ক্যাম্প কলোনি তৈরি হয়েছে যেটা পুরোটাই সামলায় জিএনবিএম মেডিকেল রিলিফ পোস্ট এটা এখানে ওষুধ যদি দরকার হয় বা কোনো এমার্জেন্সি হয় ইউ ক্যান কাম হেয়ার ফর ট্রিটমেন্ট 3300 মিটার অল্টিটিউডে আছি আমরা অ্যাজ পার সমুদ্রপৃষ্ঠ 3300 সামথিং দেখলাম মিটার তো সেই হিসেবে অনেকেরই অক্সিজেনের ঘাটতি হতেই পারে এখানে দোকানে অক্সিজেনও বিক্রি হচ্ছে মানে অক্সিজেনের সিলিন্ডার মিনি সিলিন্ডারগুলো যদি তাতে কাজ না হয় তাহলে তো মেডিকেল ক্যাম্প রয়েছেই সরকারি তোমরা দেখতে পাচ্ছ কতটা আমি জানি না বাট আমাদের চোখের সামনে মন্দিরের চূড়া দেখা গেছে ভোলেনাথ আমাদের দর্শন দিয়েছে পাক্কা 8 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর তার ফল আমরা পেয়েছি বলে না কর্ম করে যাও ফলের আশা করো না একদম এটা সত্যি এটা হচ্ছে সেই হেলিপ্যাড যেখান থেকে সকাল থেকে এত হেলিকপ্টার যাচ্ছে এখানে এসেই ল্যান্ড হচ্ছে একটা হেলিকপ্টার বেশ কতদিন আগে মাস দেড়েক আগে মানে ওই ল্যান্ডস্লাইডের টাইমেই এই হেলিকপ্টারটা এসে ল্যান্ড করতে গিয়ে ক্র্যাশ করে যায় পরনির্ভর হয়েও না
নিজের ক্ষতি হবে, নিজের দমে হবে, বা নিজের সাকসেস লাভ করবে নিজের দমে করবে, লোকের ওপর ডিপেন্ড হইও না। হেলিকপ্টার ল্যান্ড হচ্ছে, দেখো এরমভাবে সিগন্যাল দেওয়া হবে, আর এইগুলো হেলিকপ্টারটা এইভাবে এসে ল্যান্ড হবে। ওরে কি হাওয়া রে ভাই, কাঁপিয়ে দিচ্ছে। আমরা এখন সেই ফেমাস ব্রিজটা ক্রস করছি, যেটার পরেই আমাদের ফেমাস শ্রী 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 মহাদেব কেদারনাথ ধাম। এখন ঘড়িতে বাজে 2:49, আর মন্দাকিনী নদীর স্রোত তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম নতুন নতুন সব হোটেল বলো, টেন্ট বলো, বিভিন্ন রকম হয়েছে সব নদীর ওপারে। এই যে এই এতগুলো সব টেন্ট আছে, সব টেন্ট পুরো টানা টেন্ট আছে, কোনো চাপ নেই। তবে একটা কথা বলি, জুন জুলাই আগস্ট একদম আসবে না। যদি আসার হয় পুজোর আগে আসো, নাহলে পুজোতে আসো। অক্টোবরে বরফ পড়তে শুরু করে দেয়, অক্টোবরের শেষ দিক থেকে। তারপর তো নভেম্বরে তো বন্ধ হয়েই যায়, ওটা বাদ দাও। তো যদি ভালো করে আমাদের মতো ট্রিপ করতে চাও, একদম বেস্ট টাইম যেটা আমি এসেছি পুজোর আগে। ফাঁকা, দেখো ফাঁকা একদম। চলো এটা ক্রস করলেই বাবা, দিস ইজ দ্য লাস্ট স্টেয়ার্স উই উইল বি ক্রস রাইট নাও, and then Baba will be in front of us. এতদিন ধরে যে ব্লগে এত 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 বার করে দেখে আসছি, সেই ওম সাইন আমাদের সামনে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই ভিডিওটা যদি মিস করো তোমরা, খুব 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 ভুল করবে, বিকজ আমি আছি বাবা কেদারনাথ মন্দিরের সামনে। বাবা তোমার ডাকে তোমার কাছে চলেই এলাম বাবা। থ্যাংক ইউ বাবা, এতটা শক্তি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যেমনটা বলেছিলাম 3টে আমরা কমপ্লিট করব, 2:52 আমরা ঢুকেছি, মানে অলমোস্ট 8 hours and something minutes. So লোকজন 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 21 ঘন্টা, doesn't matter, we complete in 8 hours. ইচ্ছে থাকলে উপায় হয়। 11 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডা বলতে ওই আর কি যেটা সোনপ্রয়াগে লাগছিল সেই রকমই, আমাদের ওই 3-4 ডিগ্রির তফাৎ। সো এখন তোমরা এরকম হুডি প্লাস ভেতরে একটা শার্ট পরে চালিয়ে দিতে পারবে, রাতে এটা মাইনাসে যাবে। সো যদি রুম নাও, টেন্ট যদি নাও, টেন্টের ক্ষেত্রে বলি গাদ্দা যেটা দেবে মানে ঢাকা দেবার, সেটা যেন মোটা হয় দেখবে। আর যদি হোটেল নাও তাহলে তো মিটেই গেল। হোটেলের 2 রকম আছে, ডরমিটরি আর নর্মাল পার্সোনাল হোটেল, যেরকম পার্সোনাল রুম হয়। তো যেটা ইচ্ছা নিতে পারো, একই সব। যদি কাপল আসো চেষ্টা করো পার্সোনাল রুম নেওয়ার, তাহলে নিজেদের আর কি নিজেদের মতো আর কি সময় কাটাতে পারবে। আর বাকি তো চারিদিকে ফুল জান্নাত হ্যায়, জান্নাত। অসাধারণ ভিউ, অসাধারণ। ওইদিকে আবার রোদ পড়েছে, হালকা মেঘ, বিশাল ব্যাপার। আনফরচুনেটলি তোমাদের মন্দিরের পিছনের স্নো ক্যাম্প মাউন্টেন রেঞ্জটা দেখাতে পারলাম না। এটা দেখি কালকে সকালে যদি সব ঠিকঠাক থাকে সেটা আমি দেখিয়ে দেবো, সেসব নিয়ে চাপ নিও না। চলো এবার থাকা খাওয়ার ব্যবস্থাটা করা যাক। ফিলহাল আমরা মন্দিরে ওঠার আগে পাশের রাস্তা দিয়ে এসছি এই দিকে। এটা হচ্ছে দর্শনের লাইন, দর্শন করার জন্য। ন্যাচারালি এটা জুন জুলাই আগস্ট তখন ভিড় থাকে, এখন এটা অতটা ভিড় নেই। তো আমরা এই মুহূর্তে চললাম ভীমশিলা দর্শন করতে, কিন্তু তার আগে একটা কেস হয়েছে, ওরা এখনো অব্দি এসে পৌঁছতে পারে।
বিভিন্ন জন বিভিন্ন জায়গায়। ওদের আস্তে আস্তে ধরে নাও, সন্ধে হয়ে যাবে। তো আমরা এখন মন্দিরের ঠিক পাশে আছি, তো পিছন দিক দিয়ে এসে, আর এই যে যেটা দেখছো বড় মতো পাথর, এটাই হচ্ছে সেই ভীমশিলা যে 2013 সালের এদিক দিয়ে আসা হরপা বানকে দুভাগে ভাগ করে মন্দিরকে সেভ করে রেখেছিল। তবে সামনেটা দেখো, দাঁড়াও ভালো করে দেখাই। বেসিক্যালি এখন সানসেট হচ্ছে, তো এই মেঘটা না থাকলে যা লাগতো মেঘটা না। মাঝখানে আছে আর দুদিকের মানে হিমালয়ান রেঞ্জের দুদিকটা দেখা যাচ্ছে, তাও একটু একটু করে। তাও এটাই অনেকটাই দেখা যাচ্ছে খালি চোখে। ছোট ছোট পাথরের উপর পাথর সাজিয়েছে দেখছো। এগুলোর কারণ হচ্ছে প্রত্যেকে এরকম ভাবে সাজিয়ে একটা মানত করে যায়, এবং মানুষের বিশ্বাস যে যতদিন এটা থাকবে তাদের মানত পূর্ণ হবে এবং তারা ভালো থাকবে। চারিদিকে এরকম সাজানো আছে, চারিদিকে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুরু হলো কেদারনাথ আরতি। ঘণ্টার ধ্বনি, মন্ত্রপাঠ, প্রদীপের আলো সব কিছু মিলে যেন এক স্বর্গীয় পরিবেশ। তখন অনুভব করলাম এই স্থানকে দেবভূমি কেন বলা হয়। তো আমার সাথে যে ট্রেক করলো যে দাদা, সে কি বলছে আমার সাথে ট্রেক করে কেমন লাগলো? কেদারনাথ ট্রিপ আমার অনেকদিন আগে থেকে করার ইচ্ছে ছিল। হঠাৎ একদিন অফিস থেকে ফেরত আসি অফিস ছুটির পরে, আমাদেরই গ্রুপে আরেকজন যে এখনো এসে পৌঁছতে পারেনি, ও আসছে। ইন্দ্রনীলদার কথা হচ্ছে এটা। তো ওর সাথে দেখা হয় লঞ্চে। ও বলছে আমরা কেদারনাথ যাচ্ছি। তা আমার তো শুনে একদম ব্যাস তাহলে হয়ে গেছে যে আমিও করব। মোটামুটি পাহাড়ে মানে ওই হিসাবে ট্রেক করা নেই, কিন্তু নর্মাল পাহাড়ে ঘোরা আছে কিছুটা। তো আমি কনফিডেন্স ছিলাম যে আমি ইজিলি করে নেবো, কারণ আমার অফিস জব হিসেবে আমাকে পুরো ফিল্ডে থাকতে হয়। আমাকে রোজই প্রায় হাঁটাহাঁটি খুব করতে 4-5 হয়। কিলোমিটার করে হাঁটাহাঁটিটা আমারও ছিল চাকরির প্রথম জীবনে, ওই জন্য আমার এক্সপিরিয়েন্সটা এখনো রয়েছে, তো আমি শরীর জানে। এই নিয়ে একদম কনফিডেন্ট ছিলাম যে আমি পেরে যাবো। বিনা কারণে মানে একটু পরিশ্রম হয়ে গেলে বসবো না, আমরা হয় দাঁড়িয়ে 2 মিনিট বিশ্রাম নেবো, কিন্তু বসবো না। তাও আমি দুবার বসেছি, আমার মনে আছে আমি দুবার বসেছি, দাদা কিন্তু একবার বসেনি। বসলে কি হয়, ওই জায়গাগুলোতে। বসলে পুরো থাইগুলো একদম কারেক্ট, ওই থাইয়ের জায়গাটা মানে বেসিক্যালি মাংসপেশিটা আর হাঁটুর কাজটা বসে যায়। এইখানে যে স্টিফনেসটা আছে, এটার পর উঠতে আরো সমস্যা হয় উঠতে তখন। আর একবার বসে যাওয়া মানে শরীর ইঙ্গিত দেবে যে বিশ্রাম নিচ্ছে, তখন আর সাপোর্ট দেয় না। তখন ওই জিনিসটা কম করেছি, যতটা পারে মানে কম করা যায়। আমরা ওটা একটা দুটো তিনটে মোড় ক্রস করে হ্যাঁ উঠেছি শুধু একটা শর্টকাটে। কিন্তু শর্টকাট গুলোতে কিন্তু পরিশ্রম বেশি হয়েছে। হ্যাঁ। হয়তো আমাদের হাঁটতে কম হয়েছে, এখন কিছু করতে গেলে তো কিছু হারাতে হবে, হ্যাঁ, হারাতে হবে। তো তার জন্য আমরা এসে মোমো খেয়ে নিয়েছি আর এখন কফি খাচ্ছি। হয়ে গেছে একটু আরতিও দেখলাম, কুপন আমাদের কাটা হয়ে গেল। পুজোর কুপন। হ্যাঁ, কাল সকাল পুজো দেবো। চিয়ার্স। কেদারনাথ মন্দির প্রাঙ্গণে ঢোকার Just আগে একটা ব্রিজ ক্রস করতে হয়। সেই ব্রিজটা ক্রস করার আগে একটা টেন্ট টাইপের বলা যেতে পারে খাটানো আছে, ওখানে দুজন বসে থাকে, যাবে সুন্দর টোকেন করে দেবে, কবে চাই সেটা করে দেবে, কথা বলে নেবে তোমরা, বাস। তবে সাথে রাখতে হবে ওই রেজিস্ট্রেশনের ফর্ম, যেটা ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপে উত্তরাখণ্ড ট্যুরিজম পাঠায়, সেইটা ডাউনলোড করে রাখতে হবে। সেটা দেখিয়ে বেসিক্যালি ওরা রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে, হ্যাঁ কিউআর কোডটা থাকে, স্ক্যান করে হ্যাঁ ওইটা স্ক্যান করে, যেটা আজকে ইয়েতে কাউন্ট করলাম করে যে কতজন যাত্রী হ্যাঁ। আসছে আজকে। সোনপ্রয়াগে আমরা যেটা দেখালাম সেটা হলো আমরা ট্রেক স্টার্ট করেছি, এবার এইখানে এলাম মানে আমরা পৌঁছে গেছি। এই দুটো জিনিস তালমেলটা ব্যালেন্স রাখার জন্যই এটা করা। বাই এনি চান্স যদি কোথাও ধস নামে বা কারোর সাথে অন্য কোনো কিছু খারাপ হয়,
উত্তরাখণ্ড ট্যুরিজমের ওপর দায় পড়বে। ওটা ট্র্যাক করা যাবে যে এই ছেলেগুলো এলো, ওটা আমরা উইকেন্ড ট্র্যাক দেন, তাই জন্য ব্যাপারটা এই পদ্ধতি। এই যাত্রা শুধু এক মন্দির পর্যন্ত পৌঁছানোর নয়, বরং নিজের ভেতরের শক্তি, ধৈর্য আর বিশ্বাসকে খুঁজে পাওয়ার পথ। এই দিন, এই অভিজ্ঞতা সারা জীবন মনে গেঁথে থাকবে। হর হর মহাদেব।